নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের কেউ কেউ কোনো নেতা অভিযোগ করে যে শুভেন্দু যখন তৃণমূলে ছিলেন তখন তিনি নাকি মেদিনীপুরে এক তৃণমূল নেতা শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে কোন এক পরবে শুভেন্দু গোমাংস খেয়েছিলেন এবং টিফিন ক্যারিয়ারে করে নাকি গোমাংস নিয়ে এসেছিলেন বাড়িতে। তা শুভেন্দু অধিকারী ওই বিষয়ে কোনো প্রতিবাদ করেছেন বলে আমি শুনিনি। তো যাই হোক, শুভেন্দু তৃণমূলে থাকতে কোথায় কি খেয়েছেন না খেয়েছেন সেটা তার বিষয়। তবে বিজেপিতে যোগদানের পরে শুভেন্দুর মধ্যে একটা পরিবর্তন দেখা গিয়েছিল। আর তিনি একেবারে হিন্দি বলয়ের বিজেপি নেতাদের মতো কপালে মেটে সিঁদুরের টিপ টিপ দিয়ে বিভিন্ন নির্বাচনী সমাবেশে বা রাজনৈতিক সমাবেশে তিনি যখন যেতেন, তার ওই কপালের টিপটা তিনি রাখতেন। একটা সনাতনী হিন্দু ধর্মে তিনি একজন ধারক বাহক এরকম একটা বোঝানোর চেষ্টা করছেন এবং তিনি তার সঙ্গে একেবারে মিশে গিয়েছেন বিজেপিতে যোগদান করার পরে। এবং হিন্দি বলয়ের বিজেপি নেতাদের যে স্টাইল, মঞ্চে উঠে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বক্তৃতা শুরু করা, এই সবগুলো তিনি করেছেন। তো এখন বিজেপির অন্দরেই চর্চা হচ্ছে বা কিছু কিছু নেতার বক্তব্য, শুভেন্দু বোধহয় এবার যোগী আদিত্যনাথ হতে যাচ্ছেন। বিজেপির যে হিন্দুত্বের পোস্টার বয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তাকে বোধহয় কিছুটা অনুকরণ করার চেষ্টা করছেন। কারণ ইদানিং শুভেন্দুর হচ্ছে সাধুদের সঙ্গে বা সাধু প্রীতি একটু বেশি হয়ে গিয়েছে, সাধুদের নিয়ে নাচানাচিও তিনি করছেন। এটা শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বরে, যখন বিজেপি নয়, আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন উইং এর যেসব সাধুদের যেসব সংগঠন আছে, তারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ বলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওটাতে প্রধান উদ্যোক্তা হিসাবে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা যায় শুভেন্দু সেটি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং ব্রিগেড পর্যন্ত এসে তিনি সেই গীতা পাঠে অংশ নেওয়া বা তারও আগে পূর্ব মেদিনীপুরে দু একটি জায়গায় তার প্রাথমিক যে গীতা পাঠে সেই নিয়ে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছিল সেখানেও তিনি অংশ নিয়েছিলেন এবং সেগুলো সংগঠিত করে পূর্ব মেদিনীপুর থেকে লোকজন যাতে ব্রিগেডে আসে সেই সবগুলো তিনি করেছিলেন। তো সেই থেকে শুভেন্দুর ইদানিং যতগুলো বিষয় এসছে তাতে সাধুদের ব্যাপার নিয়ে শুভেন্দু একটুখানি হাইলি সেন্সিটিভ। এবং দেখা গেছিল যে লোকসভা ভোটের আগে যখন বেলডাঙ্গায় যে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, মুখ্যমন্ত্রী তাকে নিয়ে মন্তব্য করেছিলেন, তখনও শুভেন্দু কোমর বেঁধে নেমেছিলেন সেই কার্তিক মহারাজের পক্ষ নিয়ে। তো এরকম চলতে চলতে যেটা লেটেস্ট দেখা যাচ্ছে সেটা হলো যে বাংলাদেশে সনাতনী হিন্দু জাগরণ মঞ্চে যে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতারের পরে শুভেন্দু একেবারে সাধু পরিবৃত্ত হয়ে যাচ্ছেন এবং সাধুদের নিয়েই তার ওঠা বসা চলছে। প্রথমে যে বেদবাগানে যেদিন তিনি বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখাতে গেলেন, সেদিনকে হিন্দু জাগরণ মঞ্চের অনেক সাধু টাধু সেখানে গিয়েছিলেন, তারাও সেখানে যান বিক্ষোভ দেখাতে। পরবর্তীকালে বনগাঁতে যখন তিনি গিয়েছিলেন পেট্রাপোল সীমান্তে অবরোধ করে বাংলাদেশে যাওয়া ট্রাক আটকাতে, বাংলাদেশের যাতে খাদ্যপণ্য বা এসব জিনিস না যায়, সেখানেও কিন্তু বিজেপির ব্যানারে এটা হয়নি। সেটাও হচ্ছে সাধুরা ডেকেছিলেন একটি মঞ্চ করে, তারা সেই সাধুদের মঞ্চে শুভেন্দু সেখানে বক্তৃতা করেছেন, গরম গরম কথা বলেছেন, বাংলাদেশকে কিভাবে টাইট দিতে হবে, কিভাবে খাদ্যপণ্য না পাঠালে তারা ভাত না খেয়ে মরবে, এরকম একটা বক্তব্য তিনি রেখেছিলেন। তো সাধুদের নিয়ে এইসব এখন তার ওঠা বসাটা একটু বেড়েছে এবং বৃহস্পতিবার দিন বিকালে রানী রাসমণি রোডে যে তিনি সমাবেশ করেছেন, সেই সমাবেশের ডাকটা তিনি তার আগেই দিয়ে দিয়েছিলেন বিধানসভা থেকে মঙ্গলবার দিন, এবং তিনি বলেছেন যে 50টি সাধুদের সংগঠন তারা বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাস তার মুক্তির দাবিতে রানী রাসমণিতে সমাবেশ করবেন এবং তিনি সেখানে উপস্থিত থাকবেন। শুভেন্দু উপস্থিত ছিলেন এবং সেখানেও তিনি বলেছেন যে 7 দিন ট্রাক আটকে দিলেই হচ্ছে বাংলাদেশের মানুষ না খেতে পেয়ে মরবে, এরকম তিনি হুমকি টুমকি হুঁশিয়ারি দিয়েছেন। তো মোটামুটি ভাবে বিজেপির পতাকা ছাড়া সাধুদের পতাকা, সাধুদের ধ্বজা, ভারত জাতীয় পতাকা ভারতের, এইসব নিয়ে এই কর্মসূচিগুলো চলছে এবং শুভেন্দু তাতে সাগ্রহে হচ্ছে অংশগ্রহণ করছেন। তো বিজেপির অন্য নেতারা অবশ্য এইসব নিয়ে খুব একটা, সুকান্ত মজুমদার এখন পার্ট টাইম সভাপতি হয়ে গেছেন, তিনি বেশিরভাগ সময় দিল্লিতে থাকেন, অন্য নেতাদের খুব একটা এগুলোতে উদ্যোগ নিয়ে করার বিষয়টা দেখা যাচ্ছে না। কিন্তু শুভেন্দুই দেখা যাচ্ছে তিনি বলে দিচ্ছেন, কল দিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রোগ্রামের, এখানে তিনি বনগাঁয় যাবেন,
রানী রাসমণি রোডে সমাবেশে যাবেন, বেগবাগানে গিয়ে বিক্ষোভ দেখাবেন, এসব তিনি কল দিচ্ছেন এবং তিনি করছেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে সাধুদের সামনে রেখে সেটা করা হচ্ছে, তাদের ধ্বজা রেখে করা হচ্ছে, গেরুয়া ধ্বজা। তো কেউ কেউ বলছেন যে আসলে শুভেন্দু একেবারে উত্তরপ্রদেশ বা হিন্দি বলয়ের মতো এখানে হিন্দুত্বের কাঠ খেলতে চাইছেন, কারণ তিনি বুঝে গেছেন যে এখানে যেহেতু একটা পোর্শন সংখ্যালঘু মুসলিম রয়েছে, তাদের ভোট বিজেপি পাবে না, সুতরাং হিন্দু ভোটকে একজোট করতে হবে। এবং শুভেন্দু সেই ফর্মুলাটাই নিয়েছেন এবং এখন সাধুদের নিয়ে তাই তিনি বেশি নাচানাচি করছেন। বিজেপির অন্দরে বেশ কিছু নেতারা আবার এই নিয়ে বিরক্তি প্রকাশ করছেন। তারা বলছেন যে এইসব সাধুদের নিয়ে বিক্ষোভ সমাবেশ এইসব করে লাভের লাভ কিছু হবে না, করতে হলে বিজেপির পতাকায় করতে হবে, কারণ তাদের আরো হাতে গরম অভিজ্ঞতা, সেটা হচ্ছে আরজি কর নিয়ে। যে আরজি করে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছিলেন অভয়ার বিচার চেয়ে বা স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিবেশ উন্নত করার, তো তাদের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে, সেখানে অনেক পতাকা ছাড়া আন্দোলন হয়েছে। বিজেপি পতাকা নিয়ে অবশ্য আন্দোলন করেছে, সিপিএমও করেছে, কিন্তু কার্যত যখন শেষ 6টি নির্বাচন নভেম্বর মাসে হয়েছে, বিধানসভার উপনির্বাচন, সেখানে তার কোনো প্রভাব পড়েনি। তাই বিজেপি নেতাদের কারোর মত যে সাধু টাধুকে সামনে রেখে ভোট আসবে না, সাধুরা তাদের মতো করে তারা কোনো এক সাধু হয়তো বাংলাদেশে গ্রেপ্তার হলেন, কি কোনো এক প্রভু বাংলাদেশে গ্রেপ্তার হলেন, সে যে নামেই আমরা ডাকি না কেন, তাতে এখানে সাধুরা বিক্ষোভ করলে বিজেপির ভোট হতে বেড়ে যাবে, তাতে তাদের মত নয়। এবং তারা মনে করছেন যে শুভেন্দু যে পথে হাঁটছেন, সাধুদের নিয়ে বিক্ষোভ টিক্ষোভ করে, মিছিল করে, মিটিং করে, আলটিমেটলি ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন হবে না। কিছু করতে হলে হচ্ছে সেটা বিজেপির ব্যানারে করতে হবে। এবং বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, কি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বিজেপি এ রাজ্যে দাঁড়িয়ে তার প্রতিবাদ করছে। এবং বিজেপি রাজ্যের হিন্দুদের কাছে আহ্বান জানাবেন যে আপনারা একজোট হন, আপনারা একজোট হয়ে বিজেপিকে শক্তিশালী করুন, তবেই হচ্ছে এইসব জিনিসগুলো বন্ধ হবে। এই বিজেপির পতাকাতেই তাকে করতে হবে, এটাই হচ্ছে আমাদের রাজ্য বিজেপির বেশ কিছু নেতার মত। এবং তারা রীতিমতো বিরক্তি প্রকাশ করছেন শুভেন্দুর এই সাধুদের নিয়ে নাচানাচি দেখে। তো আবার কেউ কেউ এও বলছেন যে যোগী আদিত্যনাথ তিনি উত্তরপ্রদেশে এইসব করেছেন, সেখানে রাম মন্দির উদ্বোধন হয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে সাধু সন্তদের হচ্ছে অনেক বিষয়ে প্রায়োরিটি দেওয়া হয়েছে। যোগী আদিত্যনাথ হিন্দুত্বের পোস্টার বয়, তিনি নেড়া মাথা, তিনি গেরুয়া পোশাক পরেন, কিন্তু তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তিনি যেহেতু গোরখপুরে একটি বড় মন্দির ট্রাস্টির সঙ্গে যুক্ত ছিলেন, তাই তিনি দীর্ঘদিন ধরেই এই গেরুয়া বসন তিনি পরেন। তিনি লোকসভার সদস্য হওয়ার অনেক আগে থেকেই, এবং পরবর্তীকালে সেই বেশেই তিনি তার রাজনীতি করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি সেই বেশ ত্যাগ করেননি। কিন্তু যোগী আদিত্যনাথ এবার লোকসভা ভোটে টের পেয়েছেন যে ওই সাধু সন্তদের নিয়ে বেশি হইচই করলে, সাধু সন্তদের বেশি প্রায়োরিটি দিলে, রাম মন্দির উদ্বোধন করে অনেক কিছু করা হলো, সবকিছু হলো, কিন্তু আলটিমেটলি ভোটের বাক্সে কোনো লাভ হলো না। বিজেপিকে সেখানে হারতে হলো, সিংহভাগ আসন সমাজবাদী পার্টি, কংগ্রেস এরা পেল। তো সাধুদের নিয়ে করলে কি হয়, এখন যোগী আদিত্যনাথ বেশি বাড়াবাড়ি করলে কি হয়, যোগী আদিত্যনাথ এখন টের পাচ্ছেন। তা বিজেপি নেতাদের কারোর মত এটা শুভেন্দু অধিকারীও আগামী দিনে টের পাবেন। বেশি সাধুদের নিয়ে নাচানাচি করে খুব একটা লাভ হবে না, করতে হলে বিজেপির ব্যানারে করতে হবে এবং বিজেপিকে রাজনৈতিক বক্তব্যটা পরিষ্কার করে বলতে হবে যে এই কারণে হচ্ছে তারা বিরোধিতা করছে এবং এই কারণে তারা হিন্দুদের, এই রাজ্যে হিন্দুদের বা এদেশের হিন্দুদের একজোট হওয়ার কথা বলছেন। তবে আবার কেউ কেউ বলছেন শুভেন্দু যেভাবে নাচানাচি শুরু করেছেন সাধুদের দিয়ে, এরপর আবার যোগী আদিত্যনাথের মতো তিনি আবার নেড়ামাতা হয়ে গেরুয়া বসন টসন পড়ে নেন কিনা, কারণ তাকে তো এখন দেখলেই হচ্ছে এইসব সাধুদের সমাবেশে দেখলেই মেটে সিঁদুরের টিপ পরে তিনি ওঠেন। তা মেটে সিঁদুরের টিপ পড়লে কি আর সেই তৃণমূলে থাকাকালীন যে গোমাংস খাওয়ার তার যে অপবাদ সেটা কি ঘুচে যাবে, নাকি এরপরে শুভেন্দু সত্যি হচ্ছে যোগী আদিত্যনাথের মতো গেরুয়া বসন এবং নেড়ামাতা হয়ে আরো বাংলার হিন্দুত্বের পোস্টার বয় হয়ে উঠবেন? জানি না, সেটার জন্য আমাদের তো ভবিষ্যতে অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।